হ্যালো ভিউয়ার্স, সায়রা কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো মটর পনির। কিভাবে করেছি বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। মটর পনির করার জন্য প্রথমে আমি একটা পনির নিয়ে নিয়েছি। সেই পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা। এরপর এটাকে আমি গরম তেলে দিয়ে দিলাম। ধিমে আঁচে ভেজে আমি এটাকে তুলে নেব। খুব বেশি একটা ভাজবো না, হালকা করে ভাজতে হবে। আমার ভাজা প্রায় হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে এক সাইডে রেখে দেব। এরপর সেই ফ্রাই প্যানেই আমি প্রথমে দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল স্পুন গোটা জিরে, আর আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে প্রথমে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত উপকরণকে আমি মিশিয়ে নেব। মেশানোর পরে এখান থেকে যখন একটু তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেব মশলার সঙ্গে টমেটোটাকে। মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটির পরিমাণটা একটু বেশি লাগবে বন্ধুরা, যেহেতু মটর পনির হচ্ছে, তাই 1 বাটির মতো মটরশুঁটি বেছে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে। পনিরের টুকরোগুলোকে দেওয়ার পরে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব মটরশুঁটির সঙ্গে। পনিরটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো গরম জল। রান্নায় গরম জল দেওয়ার কথা আমি প্রায় প্রত্যেক ভিডিওতেই বলি বন্ধুরা, গরম জলটাই দেবেন, রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, 1 টেবিল স্পুন চিনি আর কিছুটা পরিমাণে কসুরি মেথি হাতে দলে আমি দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে নেব। আমাদের মটর পনির রেডি বন্ধুরা। আমি এটাকে পরিবেশন করব। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে আমাকে জানাবেন। রুটি হোক, পরোটা হোক, নান হোক, যে কোনো জিনিসের সঙ্গে এটাকে খাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।